গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম সকাল সকাল। এখন খুব সকাল, যেহেতু ভাই কৃষ্ণনগরে গাড়ি চালিয়ে যাবে, তাই ভাইও ভোরবেলায় উঠেছে আর আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম। ভাইকে সব কিছু গুছিয়ে দিলাম, প্রেসক্রিপশন, ওষুধ, ভাই সব নিয়ে চলে যাচ্ছে এখন। আর ভাইকে বলছি, ভাই তোর গাড়িতে যা তেল আছে ঠিকঠাক আছে তো? বলে হ্যাঁ। বলছি তোর ঠাকুরের নাম করে আস্তে সুস্তে চালিয়ে যাস। আর কালকে তো ডাক্তার বলেই দিয়েছিল যে ভারী জিনিস, ভারী কাজ করা যাবে না, ভারী জিনিস টানা যাবে না। তারপরেও দেখো এখন এই 1 কুইন্টাল টেনে নিয়ে যেতে হবে। কিছু করার নেই বন্ধুরা, কারোর জন্য তো দাঁড়াতে হবে না। আর ট্রেনে বাসে যেতেও তো অনেকটাই সময় লাগে। তো ভাই রওনা দিয়ে দিল বাড়িতে, আর আমিও প্রচুর কাজ রয়েছে আর শোবো না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব বন্ধুরা। কাজ করে চলে আসলাম দেখো ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। আমি যাচ্ছি এখন আমার স্কুলে প্রজেক্ট জমা দিব বলছিলাম না, তো আজকে লাস্ট প্রজেক্ট জমা দেওয়ার ডেট। তো প্রজেক্ট জমা দিতেও আমার হালুয়া টাইট হয়ে গেছে। গতকাল রাত্রিবেলায় বর্মশাই আর আমি সারাক্ষণ শুধু প্রজেক্টের পেছনে কাটিয়েছি। জানি না, এখন মোটামুটি ঠিক করে নিয়েছি। আর আমার পার্টনার বর্ণিতা সমস্ত লেখালেখিগুলো করে দিয়েছে। তো চলো, অটোতে যখন বসেই পড়লাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। অটো ছেড়ে দিল, আর দেখো বাসের বড় প্যান্ডেল। এটা কিসের বলো তো? ঠাকুরনগর যে বারণী মেলা হয়েছিল সেই জলছত্রর প্যান্ডেল। তাহলে কত লোক এখানে এসেছিল বলো তো? প্রায় 30-35 হাজার লোক এখানে আসবে একটা প্যান্ডেলে। তো এবার অটোর মধ্যে বসে পড়েছি, কারা কারা সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। চলো তাহলে স্কুলের দিকে রওনা দিয়ে দিই। অটো থেকে নেমেই খানিকটা পথ সেখানে যেতে হয়, তো এইটুকু হেঁটে হেঁটেই চলে যাই। দিশা একাডেমিতে আমি যাব, এই তো সামনেই, একটুখানি হাঁটলেই চলে যায়। কিন্তু এই দিশা একাডেমির পাশেই স্যারের বাড়িতে ক্লাস হয়। এখন আমরা স্যারের বাড়ির দিকেই রওনা দেব। সঙ্গে আমার একটা দিদিও আছে, দুজন গল্প করতে করতে চলে যাচ্ছি। আর জলও খেয়ে নিলাম দেখো। আর হাঁটতে ইচ্ছে হচ্ছে না, মিনমিন করে হেঁটে হেঁটে চলেছি। 1:45 বাজে, আর চলছে না। কাস্তে কাস্তে পেট ব্যথা হয়ে গেছে। বাবা কি ধোঁয়া! চলো বাড়ি গিয়েই কথা হবে। বর্মশাই বলছিল নিতে আসবে, আমি বললাম না, হেঁটে হেঁটেই যাই। বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একদম হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে, চুড়িদার চেঞ্জ করে চলে এলাম। বাজে এখন 2:45। আর এখন যাব খেতে। কি খেতে যাব? রান্নাবাড়ি তো কিছুই করে যায়নি, তাহলে খাবো কি বলো? কালকে যেসব রান্না হয়েছিল সেই সবই রয়ে গেছে। আর এই দেখো বর্মশাই ভাত। আমি যখন অটোয় উঠেছি তখন বর্মশাই বলছে ককটো চাল নেবে। আমি বললাম 4.5 কোটো নাও। তো ভাতটা রান্না করতে করতে আমি আবার চলেও আসলাম। সেই যে কালকের লাউ শাক বাটা আর ওই যে লাল শাক করেছিলাম না ভাজা, তো রাত্রিরে তো কেউ খেয়েছিল না, চাউমিন খেয়েছিল, সেগুলো বেঁচে গেছে, আমি গরম করে রেখে গেছিলাম। আর সকাল থেকে পান্তা চলেছে, একদম পান্তা ভাতের কারি ছিল। এই দেখো এখনো 1 কারি রয়েছে, সবাই খাওয়ার পরেও। তার মধ্যে শুভর আবার খুব মাথা যন্ত্রণা, শরীরটা ভালো না, তাই। আর এখন খেতে আসলাম ওই যে আন্ডা কা পান্ডা আছে, দুটো ভেজে দেবো দুজনকে। ডিম ভাজা হলে তোদের আর কিছু লাগে না, ওই ডিম ভাজা দিয়ে এখন খেয়ে নেবো। চলো, গরম ভাত, তাই কাশিতে কাশিতে তো শেষ হয়ে যাচ্ছি। পান্তা আর খাবো না, সকালে খেয়েছি, এখন গরম ভাতই খাবো। চলো ভাত টাত খেয়ে নিই। তো ডিম আর ভাজলাম না, সকালে পান্তা খেয়েছিলাম আলু ভেজে, সেই আলুর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে ডিম দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। এখন এই দিয়ে ভালো খাবো। আর বাটিতে ভেজে নিলাম শুকনো লঙ্কা। তো চলো খাওয়া দাওয়ার পালা। আর যেটা বলবো করছিলাম কিন্তু বলতে পারিনি, বাবা অনেক পেঁয়াজ পাঠিয়েছে, এই কটা রান্নাঘরে রেখেছি। আর বাকি পেঁয়াজগুলো দেখো লাল বস্তার মধ্যে ভরে খাটের তলায় রেখে দিয়েছি।
কেন আমাদের ওখানে কৃষ্ণনগর পেঁয়াজ খুব সস্তা বাবা, প্রায় 2.5 কুইন্টালের মতন নিয়ে এসেছে। তাই ভাই মোটর সাইকেলে করে এসেছে, বাবা প্রায় এই 30-40 কেজি পাঠিয়ে দিয়েছে। দেখো তোমাদের সঙ্গে সেটা দেখাবো ভেবেছি কালকে, কিন্তু ভুলে গেছিলাম। তো পেঁয়াজ ডিম ভাজা খেয়ে বাবু বেরিয়ে পড়লো ডিউটি। আকাশের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব। আর এখন বাজে 4:10। আচ্ছা, আর গায়ে ধুমা জ্বর, সেই জ্বর নিয়ে প্যারাসিটামল খেয়ে দৌড় দিচ্ছে এখন। যা, তোর এই সাইকেলের চেন কেটে গেছিল না? আমি বাড়ি ছিলাম না, বরমশাই এতগুলো ধুয়েছে সব। এগারোটা 20 বাজে, আর বুঝতেই পারছো আমি বাইরে বসে মালা গাচ্ছি। ছেলেরা এসেছে তখন 10:30 বাজে, খেয়ে দিয়ে ওরা ঘুম, আর আমি বাইরে বসে মালা গাচ্ছি। বরমশাই গেছে মেলায়, 11টা বেজে গেছে, এখনও আসেনি। আর আমার এই কটা ফুল বাকি রইলো, এগুলো আর গাঁথবো না, কারণ আর একটা মালা হবে না। সেই কারণে এখন সব রেখে দিলাম। এটা আমার ঠাকুরের জন্য রইল। আর এই যে এই প্যাকেটগুলো সব দেখি কটা, 1, 2, 3, 4, 5, 6টা, এই 6 প্যাকেট জবা গাঁথলাম। ছেলেদের টমেটো ভাজা করলাম, আর কি করলাম, ডিম ভাজলাম, ভাত দিলাম, এসে আবার বসলাম। পরে দাদাকে ডাকলাম, খেতে দিলাম। দাদা এই যে দরজা দিয়ে শুয়ে পড়েছে, কারণ দাদাকে একটু পরেই উঠতে হবে। আর বরমশাই গেছে তখন 9:30টার সময় মেলায় গেছে বন্ধুদের সঙ্গে, এখনো আসার নামে খোঁজ নেই। আর এই যে বাইরে বসে গিফট পেলাম, দেখেছো? এটা কিসের বলো তো? কাছে নিয়ে যাই, মেলাতে যে রাইডগুলো আছে না, তাতে ওঠার জন্য পাস। অন্যান্য বার পাস বাবাইয়ের ইতিহাস স্যার দেয়, আর বাবাইরা তো এনসিসি থেকে পাই। আর এবার মেজ ভাসুরের ছেলে কমিটির ছেলে, ওকে প্রথম থেকেই বলেছি, শোনো এবার যদি পাস না আসে লোকের কাছে চাইবো না। তো এখানে মালা গাচ্ছি, গান বাজিয়ে, গান হচ্ছে, আর আমি মালা গাচ্ছি, এসে যে দিয়ে গেল। 2জন ওঠা যাবে, দেখো পেছনে লেখা রয়েছে, এই যে। তো মেলা তো ঘুরে এসেছি, আর যাব না ভেবেইছি। তো তবু কালকে যাব, পার্টনারকে বলবো যদি যাই তাহলে টুক করে গিয়ে নাকুরদুল্লায় চড়ে চলে আসবো, তাহলে 120 টাকা বেঁচে গেল। এখন কথা বলবো না, চলো ঘরে যাই। আমার খাওয়া হয়নি এখনও। বরমশাই ফোন করে বলল ওখানে আমি খেয়ে নিচ্ছি, তোমরা খেয়ে নিও। ওই জন্য দাদাকে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে শুয়ে পড়েছে। আর এখন আমি খেতে যাবো। আজকে সারা দিন ওই যে চাঁদপাড়া গেলাম, আসলাম, ভালো মুশকিলে ছিলাম। বিকেল থেকে মালা গাঁথার কোনো ইচ্ছেই ছিল না, তবুও লাস্টে পরে গাঁথতে হলে। আর চোখ দেখেছো বুঝে আসছে। ঘরে গিয়ে খাবার খেয়ে নিই, তারপরে কথা বলছি। 2 ভাই দেখো কত মিল, বালিশ নিয়ে কাঁথা দিয়ে, আবার দেখো মশারি বাঁধিয়েছে। যে মেলায় গেছিল সব এলোমেলো রয়েছে, মশারি বাঁধিয়ে শুয়ে পড়েছে। 2জন আজকে 180 টাকার রাইড চড়ে এসেছে। বাড়ি এসে বলছে বকবা না কিন্তু, 200 টাকা নিয়ে গেছি, 20 টাকা ফেরত, 15 টাকা ফেরত এনেছি। কেন? 5 টাকা সাইকেল রেখেছিলাম না, খাসনি কিছু? না খাইনি তো। এবার পিটানি খেলি, এত টাকার মূল্য নেই নাকি? ও মা বকো না, মা বকো না। এই দেখো যে টমেটো ভেজেছিলাম, মাত্র 6-7টা টমেটো, এইটুকু আমার জন্য আছে, দাদা খেয়ে গেল। আর ওদের ডিম ভেজে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার খুব পাওনা কপাল। চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, অল্প কটায় ভাত আছে আমার, খেয়ে নেবো। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলে যাও না।